नमस्कार बंधुरा आज के आबार एक नतून भिडियो निये चले आसलाम। आज के आमी आपनादेर साथे 36 साइजेर प्रिंसेस काट ब्लाउज सेलाइয়ের फुल टिউটোরিয়াল शेयर करब। पिछनेर पार्ट हाता सह समस्तटा आपनादेरके पुरो डिटेल्से बुझिए देब किभाबे आपनारा सेलाई करबेन। एर आगेर भिडियोते आमी आपनादेरके एई ब्लाउजेर काटिंगेर भिडियो शेयर करेছি। এই চ্যানেলে আমার আপলোড করা আছে, আপনারা না দেখে থাকলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, আপনারা সেখান থেকে দেখে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি সামনের পার্টটা নিয়ে নিয়েছি, প্রিন্সেস কাটের পার্টটা, আর এখান থেকে আমি দুটো করে পার্ট নিয়ে নিচ্ছি, লাইনিংয়ের কাপড় আর হচ্ছে এখানে মেন কাপড়। ঠিক আছে, এখানে আমি লাইনিংয়ের কাপড়টা আর মেন কাপড়টা নিয়ে নিলাম। তো প্রথমে আমি একটা সাইড আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। তো আমরা এখানে গলার মধ্যে সেলাই করব, আর অবশ্যই কিন্তু আমাদের মেন কাপড়টা যেটা থাকবে সেটার কিন্তু সোজা সাইডটা উপরের দিকে থাকবে, আর তার উপরের দিকে আমাদেরকে লাইনিংয়ের কাপড়টাকে বিছিয়ে রাখতে হবে। গলার দিকে দেখুন হাফ ইঞ্চি মার্জিন নিয়ে আমি সেলাই লাগিয়ে নিলাম পুরো রাউন্ডে। এরপরে আমি পুরো গলার মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নেব। এবারে দেখুন কাপড়টাকে আমরা সোজা করে নিব। তার জন্য এভাবে গলার দিকটা আমি প্রথমে নখ দিয়ে এভাবে চেপে চেপে নিচ্ছি। তো এইভাবে দেখুন আমি সোজা করে নিয়েছি। এখন আমরা উপর থেকে আবারও পুরো গলার মধ্যে চাপ সেলাই লাগিয়ে নেব। গলার মধ্যে সেলাই লাগিয়ে নেওয়ার পরে এখন দেখুন আমি সাইডের মধ্যে সেলাইটা লাগিয়ে নিচ্ছি। তো এখান থেকে দেখুন সেলাইটা লাগিয়ে নিলাম, আর এখানে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম। এবারে আমি প্রিন্সেস কাটের পার্টটাকে জয়েন করে নেব। তার জন্য প্রিন্সেস কাটের পার্টটা নিয়ে নিচ্ছি, আর এখানে কিন্তু আমার মেন কাপড়টা আর লাইনিংয়ের কাপড়টা দুটোই আছে। তো আমি সাইডের মধ্যে সেলাই করিনি, সোজাসুজি কিন্তু জয়েন্ট লাগিয়ে নিচ্ছি। এখানে আমি দুটোরই সোজা দিকটা মুখোমুখি করে জয়েন্ট লাগিয়ে নিচ্ছি। নিচের দিক থেকে আমি সেলাই করছি, আপনারা চাইলে উপর দিক থেকেও সেলাই করতে পারেন। আর এখানে দেখুন আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করছি। আপনারা যতটুকু মার্জিন নেবেন সেই মার্জিন নিয়েই কিন্তু আপনারা সেলাই লাগিয়ে নেবেন। তো দেখুন আলতো হাতে আমি দুটো পার্টকে সমান করে ধরছি। তো এইভাবে আমি সেলাইটা লাগিয়ে নিচ্ছি। দুটো পার্টকে সমান করে ধরবো আমরা, ঠিক আছে? কোনো পার্টগুলোকে আমরা টেনে টেনে সেলাই করব না, নাহলে কিন্তু আমাদের যে কোনো একটা পার্ট ছোট বড় হয়ে যেতে পারে। তো দেখুন এখানে আমি প্রিন্সেস কাটের পার্টটা জয়েন্ট লাগিয়ে নিয়েছি। এবারে আমি মার্জিনটার মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি, তাহলে কিন্তু আমাদের প্রিন্সেস কাটের শেপটা খুবই সুন্দরভাবে আসবে। তো এইভাবে কাট লাগিয়ে নিলাম। তো দেখুন প্রিন্সেস কাটের পার্টটা কতটা সুন্দরভাবে কিন্তু জয়েন্ট হয়ে গেছে। এরপরে আমরা সাইডের মধ্যে সেলাইটা করে নেব, আর নিচের দিকে যেটা আমাদের এক্সট্রা কাপড় থাকবে সেটাকে কেটে বাদ দিয়ে দিব। আর একইভাবে আমরা পরের পার্টটাকেও কিন্তু সেলাই করব। তো দেখুন এখানে আমি পরের যে পার্টটা ছিল সেটাও কিন্তু আমি এখানে সেলাই করে নিয়েছি। এবারে আমরা দুটো পার্টকে এইভাবে সমান করে রাখবো, রাখার পরে এইভাবে আমরা চেক করে নেব কোনো পার্ট ছোট বড় আছে নাকি। ঠিক আছে, এইভাবে যদি ছোট বড় থাকে, একটু যদি কাপড়টা বেশি থাকে, সেটাকে আমরা কেটে এইভাবে বাদ দিয়ে দিব। তো দেখতে পেলেন এইভাবে কিন্তু আমার প্রিন্সেস কাটের পার্টগুলো জয়েন করা হয়ে গেছে। তো এইভাবে আমরা জয়েন করে নেওয়ার পরে এখন আমরা এখানে হুক আর হুকের ঘরের জন্য পট্টি বসাবো। তার জন্য এখানে আমি একটা পট্টি চড়া নিয়েছি 3 ইঞ্চির মতো, আর একটা পট্টি চড়া নিয়েছি প্রায় 1.5 ইঞ্চির মতো। ঠিক আছে, আর যেটা আমি চড়াটা বেশি নিয়েছি সেটা কিন্তু আমাদের হুকের ঘর হবে। ঠিক আছে, এখানে এবারে আমি দেখুন পট্টিটাকে এইভাবে কেটে নিচ্ছি নিচের দিকে, আর উপরের দিকে আমাদেরকে প্রায় 1 ইঞ্চির মতো কাপড়টা এক্সট্রা রাখতে হবে। ঠিক আছে, আর এখানে আমাদেরকে 2 পয়েন্টের মতো মার্জিন নিয়ে সেলাই করতে হবে। তো দেখুন এখানে আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি। এবারে উপরের দিকে যে আমাদের 1 ইঞ্চির মতো এক্সট্রা কাপড়টা আছে এটাকে এখান থেকে ভাঁজ করে নেব। তারপরে সাইডের মধ্যে প্রথমে একবার ভাঁজ করব, তারপরে এইটাকে আমরা এই পাশে আরেকবার এইভাবে ভাঁজ করে নেব। তারপর উপর থেকে আমাদেরকে নিচ পর্যন্ত সেলাই লাগিয়ে নিতে হবে, অবশ্যই ডবলই সেলাই করে নেবেন। তো দেখুন এখানে আমি সেলাই লাগিয়ে নিয়েছি, নিচের দিকে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দিলাম। এখন আমি নিচের দিকে কোমরপট্টি বসিয়ে নিচ্ছি। সামনের দিকটাতে দেখুন প্রথমে হাফ ইঞ্চির মতো কাপড়টা ভাঁজ করে নিয়ে সেলাই করছি। নিচের দিকে আমি হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নিচ্ছি। এরপরে দেখুন এক্সট্রা যে আমাদের পট্টিটা থাকবে সেটাকে আমি এভাবে প্রথমে একবার ভাঁজ করব, তারপরে আরেকবার ডবলে ভাঁজ করে নিয়ে উপর থেকে সেলাই চালিয়ে নিব। একইভাবে দেখুন আমি হুকের যে পট্টিটা আছে সেটাকেও কিন্তু আমি এখানে সেলাই করে নিয়েছি, আর নিচের দিকটা কোমরের পট্টি বসিয়ে নিয়েছি। এইভাবে সামনের পার্টটা সেলাই করে নেওয়ার পরে এখন আমি পিছনের পার্টটা সেলাই করব। তার জন্য দুটো পার্টকে এইভাবে বিছিয়ে রেখেছি। প্রথমে গলার দিকটা হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করব, আর নিচের দিকেও হাফ ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই করে নেব। তো সেলাই লাগিয়ে নিয়েছি। এবারে আমি পুরো গলার মধ্যে ছোট ছোট করে কাট লাগিয়ে নিচ্ছি। তারপরে আমরা এখানে ব্লাউজটাকে সোজা করে নিব।
তো দেখুন ব্লাউজটা এখানে আমি সোজা করে নিয়েছি, উপর থেকে গলার মধ্যে সেলাই করতে হবে, একইভাবে নিচের দিকেও আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো দেখুন এখানে আমি সেলাইটা লাগিয়ে নিয়েছি গলার মধ্যে এবং নিচের মধ্যে, আর সাইডের মধ্যেও কিন্তু আমি আর্মহোলের দিকে সেলাই করে নিয়েছি। এখন আমি টেকিংয়ের মধ্যে সেলাই করে নিচ্ছি। তো নিচের দিকে 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাইটা করছি, উপরের দিকে কিন্তু লম্বাটা থাকবে আমার 4.5 ইঞ্চির মতো। সেম একইভাবে পরের পাশেও টেকিংয়ের মধ্যে সেলাইটা করে নিব। তো দেখুন পিছন পাটটাও কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমরা দুটো পাটেরই শোল্ডার অ্যাটাচ করব। তো এইভাবে আমরা একটা পাটের উপর একটা পাট উল্টো করে রাখবো আর 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে সেলাই লাগিয়ে নেব উপরের দিকে। তো শোল্ডার অ্যাটাচ করে নিয়েছি, এবারে আমরা হাতা জয়েন করব। তো দেখুন এখানে আমি হাতার পাটটা নিয়ে নিয়েছি। তো এখান থেকে একটা হাতার পাটকে আমি সাইডে সরিয়ে রাখবো আর একটা হাতার পাট আপনাদেরকে সেলাই করে দেখাবো কিভাবে আপনারা সেলাই করবেন। অবশ্যই দেখবেন যেটা আমাদের সামনের মধ্যে টালপাট বসবে সেটা কিন্তু আমাদের সামন দিকেই কিন্তু বসাতে হবে, ঠিক আছে। আর মিডিলের মধ্যে কিন্তু আমি কাট লাগিয়ে নিয়েছি, সেজন্য আমাদেরকে মিডিলের সাথে মিডিল এভাবে ম্যাচ করে বসাতে হবে। তো দেখুন এখানে আমি 1/2 ইঞ্চি মার্জিন নিয়ে এক সাইডে প্রথমে সেলাই করছি, ঠিক একইভাবে আমাদেরকে অপর পাশেও সেলাইটা করে নিতে হবে। এক পাশে সেলাই করে নেওয়ার পরে ঠিক একইভাবে আমি অপর পাশে সেলাইটা করে নিচ্ছি। তো এখানে আমরা হাতার পাটটা আর এখানে ব্লাউজের পাটটাকে ভালো করে ধরে ধরে সেলাই করব। তো দেখুন এখানে কিন্তু আমি সেলাই লাগিয়ে নিয়েছি উপরের সাইডে। এবারে আমরা হাতার নিচের সাইডটা মুড়ির সাইডটা 2 ভাঁজ করে মুড়ে সেলাই করব। তো প্রথমে এভাবে 1/2 ইঞ্চি ভাঁজ করব, তারপরে আরেকবার 1/2 ইঞ্চি ভাঁজ করে নিয়ে পুরোটাতে আমাদেরকে সেলাই করে নিতে হবে। তো দেখুন এভাবে কিন্তু সেলাই করে নিয়েছি, একইভাবে পরে হাতাটাও কিন্তু আমরা সেলাই করে নিব। তো এখন আমি ফিটিংয়ের মধ্যে সেলাই লাগিয়ে নেব। তো দেখুন দুটো পার্টকে এভাবে সমান করে বিছিয়ে রেখেছি আর উল্টো সাইডে দেখুন যতটুকু আমরা মার্জিন নিয়েছিলাম সেই মার্জিনটুকু সাইডের মধ্যে এভাবে ছেড়ে দিয়ে আমরা সেলাই করব। তো এখানে নিচের দিকে দেখুন আমি 1 ইঞ্চির মতো মার্জিন নিয়েছিলাম, 1 থেকে 1.5 ইঞ্চির মতো, সেই মার্জিনটা রেখেই কিন্তু আমি সেলাই করছি। তো নিচের থেকে উপরের দিকে আমি সেলাইটা করে নিচ্ছি। যেভাবে আমি এই পাশে সেলাই করছি ঠিক একইভাবে আমাদেরকে উল্টো সাইডেও কিন্তু অপর পাশেও সেলাইটা করে নিতে হবে। আপনারা অবশ্যই ফিতে দিয়ে মেপে মেপে কিন্তু সেলাইটা করবেন, যতটুকু আপনারা এখানে ফিটিংয়ে সেলাইটা রেখেছেন সেইভাবেই কিন্তু আপনারা ফিতে দিয়ে প্রথমে একবার মাপে নেবেন, তারপর এখানে আপনারা চক দিয়ে একটা দাগ দিবেন, সেই হিসেবে কিন্তু সেলাই করবেন। তো দেখুন এভাবে কিন্তু ব্লাউজটা আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, সামনের দিকটা কিন্তু আমাদের খোলা থাকবে। আশা করি আজকে ভিডিওটা থেকে কিছু হলেও আপনারা শিখতে পেরেছেন। ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলে আমার নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে।